পৃথিবীতে সব কিছু কিনে নিতে পারবেন, কিন্তু জীবনের সময়কে কেনা যায়। টাকা থাকলে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায়। টাকা থাকলে সুন্দর বিছানা কেনা যায়, কিন্তু চোখের ঘুমকে কেনা যায় না। মানুষের সময় কত মূল্য আমরা বুঝি না। ভগবান আমাদের 24 ঘন্টা দিয়েছে, কিন্তু এইটুকু জেনে দেখবেন, 1 সেকেন্ডে মানুষের মৃত্যু হয়ে যায়, 1 সেকেন্ডে মানুষ বেঁচে যায়। কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট হতে গেলে তার 1 ঘন্টা লাগে না, 1 সেকেন্ডেই তাকে ধাক্কা মেরে যায়, আর তাতেই প্রাণ হারায়। আবার ওই 1 সেকেন্ডে সে যদি সরে আসে, তার জীবনটা বেঁচে যায়। আমরা 24 ঘন্টার কথা ভাবি। 1 সেকেন্ড দেরি হলো, বাস ছেড়ে দিল, আপনি অফিসে যেতে পারবেন। 1 সেকেন্ড দেরি হয়ে গেল, স্কুলের ঘন্টা পড়ে গেল, আপনি স্কুলে ঢুকতে পারবেন না। 1 সেকেন্ড দেরি হলো, অফিসের দরজা বন্ধ হয়ে গেল, অফিসে আপনি যেতে পারবেন না। তাহলে ভগবান আমাদের 24 ঘন্টা দিয়েছে, আর সেই দিন রাত্রিগুলো কিভাবে আমরা আস্তে আস্তে শেষ করে দিচ্ছি। 1 সেকেন্ডের মানুষের যদি মৃত্যু হয়, 1 সেকেন্ডে মানুষ যদি বেঁচে যায়, তাহলে এই সময়ের কত মূল্য। তাই সময় নয়, চলে যাবে। আজকে বলার শক্তি আছে, কাল নাও বলতে পারবে। আর আজকে যখন সমাপ্তি, আমরা প্রাণ ভরে আবার ভগবানের নামে আরেকবার জয়ধ্বনি তুলব। আপনারা কি তৈরি আছেন তোলার জন্য? আছেন কি? হ্যাঁ, বলিয়ে নিতাই চাঁদ কে জয়, বলিয়ে রাধা মাধব কে জয়। ভালোবাসতে শিখুন ভগবানকে। আমরা 24টা ঘন্টা ভালোবাসা ছাড়া চলি না। 24টা ঘন্টা ভালোবাসা ছাড়া আমরা চলি না, কিন্তু ভালোবাসি কাদের, সেগুলোকে আমরা বুঝি না। আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, সর্বপ্রথম আপনার মনে পড়ে যাবে কলগেট আর ব্রাশের কথা। প্রথমেই আপনি কলগেট আর ব্রাশকে ভালোবেসে ফেলছেন, আপনি দাঁত মাজতে শুরু করেছেন। তারপরে কইব একটু চা দাও, আপনি সকালে চাটাকে ভালোবেসেছেন। তারপরে আপনি অফিসে যাবেন, গিন্নি ভাত দাও, ভাতকে ভালোবেসেছেন। রাস্তায় বেরিলেন, ভ্যানওয়ালাকে ভালোবেসেছেন, কারণ ভ্যানে করে অফিসে যাবেন। অফিসের দরজায় গিয়ে দাঁড়ালেন, অফিসের লোকেদের ভালোবেসে ফেললেন। আবার সন্ধেবেলা ফিরছেন, ভ্যানওয়ালাকে ভালোবেসে ফিরছেন। রাত্রের বেলা সেবায় বসেছেন, আবার ভাতের থালাকে ভালোবাসলেন। বিছানায় শুলেন, নিজের গিন্নিকে ভালোবাসলেন। ভগবানকে ভালোবাসার হলো। ভালোবাসা ছাড়া আমরা চলি না, কিন্তু 24টা ঘন্টা তাকে বাদ দিয়ে আমরা ভালোবেসে থাকি। আর নয়, তাকে বাদ দিয়ে নয়। সকালবেলা বিছানায় উঠুন, বিছানায় বসি, আপনি যেদিকে মাথা আছে আপনার, সেই মাথার সম্মুখে একটা রাধা কৃষ্ণর ছবি আপনি রেখে দিন। আপনি সেটাকে প্রণাম করুন। তারপরে নিজের হাতের তালুকে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে দেখুন। এই যে হাতের তালু, সর্বপ্রথম তালুর ওপরের দিকটাকে আপনি তাকিয়ে দেখুন, কারণ এইখানে থাকে লক্ষ্মী স্থান, মধ্যস্থলে থাকে দেবী সরস্বতী স্থান, আর নিচস্থলে থাকে ভগবানের স্থান। দেবী সরস্বতী জ্ঞানের দেবী, ইনি অন্যের দেবী। তাহলে আপনি জ্ঞান পাবেন, খেতেও পাবেন,
খান, জ্ঞান লাভ করুন, শেষে দাঁড়িয়ে আছে ভগবান। আপনার চেতনা জাগলে আপনি ভগবানেরও দেখা পেয়ে। হরি বল, হরি বল। এই কাজগুলো করুন, আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চায় ফিরব, সেটা হলো এই হরিবাসরে আসার রাস্তা অনেক। কেউ সাইকেলে করে আসছে, কেউ বাইকে করে আসছে, কেউ পায়ে হেঁটে আসছে, কেউ এগলি দিয়ে আসছে, কেউ ওগলি দিয়ে আসছে। আসার রাস্তা কিন্তু দেখুন অনেক, কিন্তু বসার রাস্তা এক জায়গায়, সেটা হচ্ছে এই স্থান। আপনিও যে জায়গায় এসেছেন, আমিও সেই জায়গায় এসেছি। তাহলে আসার রাস্তা অনেক হলো, বসার রাস্তা এক জায়গায়। যে জায়গায় বসেছেন এটাকে কি বলা হয়? যেইখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাকে কি বলা হয়? বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে থাকে কে? কৃষ্ণ ভগবান। তাহলে সেই ভগবান আছে কোথায়? এই বৃন্দাবনে আছে। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। আমি কি দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে এবার বলুন, ভগবান দেখার বস্তু না তাকে অনুভবের বস্তু? ভগবান কোনোদিন দেখার বস্তু নয়, তাকে আমরা মূর্তি রূপেই দেখতে পাবো, এছাড়া আর কিছু না। কিন্তু এই মূর্তির মধ্যেই প্রাণ আছে, সেটাকে আপনাকে অনুভব করতে হবে। দেখার বস্তু নয় কেন? কারণ এই যে ভগবান, ইনি যদি সচল হয়ে এই জায়গায় যদি দাঁড়িয়ে যায়, আমরা কেউ তাকে দেখতে পারবো না। যদি বলে কেন পাবো না? কারণ ওনার শরীরটা কোনোদিন শ্যাম্পু সাবান মেখে চকচকে নয়। ভগবানের শরীর মাথায় ময়লা পড়েছে, একটু শ্যাম্পু দিয়ে দিই এজন্য না। গায়ে ময়লা পড়েছে, একটু সাবান দিয়ে দিই এজন্য না। দেখতে কেমন হয়ে যাচ্ছে, দুবার বিউটি পার্লারে যাই এজন্য কিন্তু ওর শরীর নয়। উনি পূর্ণ শক্তিমান, বিশ্বস্বরূপ। তাই ভগবানের এক নাম হচ্ছে বিশ্বরূপ। এই বিশ্বে যা কিছু আছে সবটাই তার মধ্যে আছে। তাহলে এই বিশ্ব সংসারে সূর্য আছে, চাঁদ আছে। তাহলে সূর্যের যে রশ্মি, যে আলো, সেটাও ভগবানের মধ্যে আছে। চাঁদের যে পূর্ণিমার মিষ্টি জ্যোৎস্না, সেটাও ভগবানের মধ্যে আছে। তারা, নক্ষত্র, গ্রহর যে জ্যোতি, সেটাও ভগবানের মধ্যে আছে। তাহলে আমরা ভগবানকে দেখব কি করে? জ্যৈষ্ঠী মাসের দুপুর বেলা 1 সেকেন্ড সূর্যের দিকে তুমি তাকাও। 1 সেকেন্ড সূর্যের দিকে তাকিয়ে তুমি যখন নিচের দিকে তাকাবে, তখন তুমি কি দেখবে? বলো, কি দেখাবে? সব ধোঁয়া হয়ে গেছে, সব অন্ধকার। তাহলে 1 সেকেন্ড সূর্যের দিকে তাকিয়ে যদি আমরা অন্ধকার দেখি, এবার যার শরীরে সূর্যের গতি, চাঁদের গতি, নক্ষত্র, তারা সব জ্যোতি যদি তার শরীরে থাকে, তাহলে ও বেটা যদি এইখানে এসে দাঁড়িয়ে যায়, ওর দিকে তাকালে আমাদের চোখ ভালো হবে? এ চোখ আর থাকবে বলে মনে হয়? থাকবে কি? ও সরাসরি আসনে বেঁচে যাচ্ছে, এসে গেলে সব অন্ধ, সব অন্ধ হয়ে যাবে। সেই জন্যে ভগবান কোনোদিন দেখার বস্তু নয়, তিনি অনুভবের বস্তু। তাকে অনুভব করতে হয়, তিনি আছেন। হরি বল, হরি বল। তাহলে তার আমরা কি পাবো? এই হরিবাসরে বসে আমরা তার কৃপা লাভ করব। এই যে কৃপা,
এই শব্দগুলো আমাদের বুঝে নিতে হয়। কৃপা আর একটা ছোট্ট শব্দ আছে দয়া। দয়া কৃপা, কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি? দয়া মানুষ মানুষকে করে, কৃপা করে ভগবান। ভগবান কোনোদিন দয়া করে না, আর মানুষ কোনোদিন কৃপা করতে পারে না। তাহলে তফাৎটা কি? দয়াটা হলো এক ভিখারি আপনার বাড়ির সম্মুখে সে দাঁড়িয়েছে, আপনি দয়া করে 50 টাকা দিলেন। বলুন তো ভিখারির কি 50 টাকায় তার সব মিটে যায়? যাবে কি? মেটে না বলি তো পরের দ্বারে আবার যায়, মেটে না বলি তো আবার পরের দরজায় যায়। তাহলে দেখুন, মানুষ দয়া করছে তবু ভিখারি সব মিটিয়ে দিতে পারছে না, তাই তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হয়। কিন্তু ওই ভিখারিকে ভগবান যদি একবার কৃপা করে দেয়, তাহলে কোনো দরজায় গিয়ে হাত পাতবে না, আর ভগবান তাকে যা দেবে কৃপা করে, সে মানুষটা কোনোদিন নিয়েও শেষ করতে পারবে। হরি বল, হরি বল। তাহলে এটা হলো কৃপা। এবার এই কৃপা পাওয়ার জন্যে আমাদের হরিবাসরে বসা। কিন্তু এবার বলুন তো, হরিবাসরে বসে কি করলে তার কৃপা পাওয়া যাবে? কেউ যদি বলে আমার 5 বিঘে জায়গা আছে, হরিবাসরে ওর নামে 1 বিঘে জায়গা লিখে দেবো, কৃপা হবে? হবে না। কেউ যদি বলে কেজি খানেক সন্দেশ নিয়ে এসে ধরে দিই, কৃপা হবে? হবে না। কেউ যদি মনে করে আমি বড় পণ্ডিত, এইখানে বসি, পণ্ডিতদের দ্বারাই দেখি কৃপা করে, করবে না। কেউ যদি ভগবানকে নিয়ে তর্ক করে, ওর কৃপা পাবে। কেউ যদি ভগবানের কাছে সৌন্দর্য রূপ দেখাতে চায়, ওর কৃপা হবে না। তাহলে ওকে পাওয়া যাবে কিসের দ্বারায়? একমাত্র প্রেম, ভক্তি, ভালোবাসা। হরি বল, হরি বল। তুমি মালা পরো না পরো, তুমি তিলক সেবা করো না করো, তুমি ধুতি পরো না পরো, প্যান্ট শার্ট পরো, বুট পরো, যা পারে তুমি খাও, কিন্তু ভেতরে তুমি তার প্রতি ভক্তিটা রেখে যাও। ভক্তি যদি থাকে, মালা না পড়লেও পাওয়া যাবে। আর তোমার ভক্তি যদি না থাকে, ভক্তি থাকলে মালা না পড়লেও পাওয়া যায়, আর ভক্তি যদি না থাকে, মোটা মোটা মালা পরে তিলক সেবা করেও ভগবানকে পাওয়া যায়। হরি বল, হরি বল। তাহলে ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার, ভগবান তার। এবার ভক্তিটা তুমি পাবে কি করে? যদি ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়, আমি ভক্তি কিনবো। নেপালগঞ্জে অত দোকান আছে, লাখ লাখ টাকা নিয়ে যাও, প্রত্যেকটা দোকানে গিয়ে বলো আমাকে ভাই একটু ভক্তি দে তো, দিতে পারবে? কলিকাতার বড় বাজারে গিয়ে বলো তোমাদের এত দোকান, একটু ভক্তি দাও তো, দিতে পারবে? পারবে না। কারণ ভক্তি কিনতে পাওয়া যায় না। ভক্তি থাকে নিজের শরীরের মধ্যে, শরীরের মধ্যেও ভক্তি থাকে, তাও আবার চামড়ার ভেতরে নয়, চামড়ার বাইরে নয়, চামড়ার ভেতরে। সেই জন্যে কার কত ভক্তি এটা কেউ বলে বোঝাতে পারে না, আর কার কত ভক্তি এটা কেউ জানতেও পারে না। সেই কারণে তুমি কোনোদিন কৃষ্ণ ভক্তদের নিন্দে করো না। হরিবাসরে যারা এসে দাঁড়াবে, নিন্দে করার তোমার অধিকার নেই। যে বসে আছে তার হয়তো ভক্তি নেই, যে দাঁড়িয়ে আছে সে হয়তো ভক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। যে বসে আছে সে হয়তো হেসে যাচ্ছে, আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কৃষ্ণ কথা শুনে, তার হয়তো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে।
তাহলে তুমি কাকে ছোট করবে, কাকে নিন্দে করবে? সেই জন্যে চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে যায় না, তদ্রূপ কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। হরি বল, হরি বল। তাই ভক্তি আসে একমাত্র ভক্তের কাছ থেকে। সেই জন্যে বলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, কৃষ্ণ ভক্তদের সঙ্গ করো, এর দ্বারাই তোমার ভক্তি আসবে। আর সেই ভক্তিতে তুমি একদিন ভগবানের কৃপা লাভ করবে। হরি বল, হরি বল। এই যে ভক্তি যা, ভগবান তা, এটা প্রমাণ করেছিল কাশীধামের এক মেয়ে। যে চর্চা আমি আপনাদের কাছে করব, যে ভক্তিতেই যে ভগবান, এটা প্রমাণ করলো কাশীধামের এক মেয়ে। মেয়েটার নাম হলো মাদ্রি। কি নাম বললাম মা? মাদ্রি। এই মাদ্রি একটা 5 বছরের মেয়ে। এই 5 বছরের মেয়ে সমস্ত কৃষ্ণ ভক্তদের বুঝিয়ে দিল যে ওরে, তোরা ঠাকুর ঘরে যতই কিছু দিস, ভক্তি যদি না থাকে তোরা পাবি না। নিদ নাহেন সে হরি মিলে তো জলজন্তু হই। তুমি যদি মনে করো সারা জীবন ঘুমাবো না, ভগবানকে পাবো, তাহলে জঙ্গলের মাঝখানে কত পশু আছে, কত জন্তুর আছে, সারা জীবন ঘুমায় না, তারা ভগবানকে পেয়ে যেত। ফলমূল খাকে তো হরি মিলে বাঁদর বাঁদর রই। যদি ফলমূল খেয়ে ভগবানকে পেয়ে যেত, তাহলে বাদুর আছে, বানর আছে, তারা ফলমূল খায়, তারা ভগবানকে পেয়ে যেত। मीरा कहे बिना प्रेम से नाही मेले नंदलाला। একমাত্র প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। এ প্রমাণ করলো 5 বছরের মেয়ে মাদ্রি। আর এই মাদ্রি দেখিয়ে দিল যে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান তার। তাহলে ভক্তিতে ভগবান প্রমাণ করলো কাশীর একটা মেয়ে নাম মাদ্রি। আপনারা শুনতে থাকুন সেই মাদ্রি কিভাবে প্রমাণ করলো ভক্তিতে ভগবান। একদিকে ব্রাহ্মণদের মন্ত্রের শক্তি, আর একদিকে কৃষ্ণ ভক্তদের ভক্তির শক্তি। আপনারা বসেছেন এখানে, কি ব্রাহ্মণদের মতো মন্ত্র উচ্চারণ করছেন? করেন। তাহলে এখানে বসে কি করছেন? ভক্তি করে কখনো তালি দিচ্ছেন, কখনো হাত তুলছেন, কখনো উলুধ্বনি দিচ্ছেন। প্রমাণ করো ওদের মন্ত্রেতে ভগবান, না তোমাদের হাতে তালি দিয়ে ভক্তিতে ভগবান। প্রমাণ হোক আজ কার দ্বারায়? 5 বছরের মেয়ে মাদ্রির দ্বারায়। তাই লীলা সাধন করব কি? কৃষ্ণ প্রেমময়ী সতী নারী মাদ্রি। শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে আর একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে জয়, বলিয়ে নিতাই চাঁদে কি জয়, বলিয়ে রাধা মাধবে কি জয়। এটা মহামন্ত্র নাম করা যাবে কি? করা যাবে তো? হ্যাঁ, কারণ আগেই তো বলে দিয়েছি যে আর আশা হয় কি না হয়। আজকে আপনারা সবাই হরিবাসরে এসে বসেছেন, আগামী বছর সবাই আসতে পারবেন কিনা এ গ্যারান্টি আপনাদের নেই। তাই মনে করো যদি আজকে বলবো না কালকে বলবো, সে সুযোগও আর আমাদের নেই। তাই আশা করব সবাই মিলে আমরা মহামন্ত্র নাম আমরা একটু করব। করা যাবে তো? সমস্যা নেই তো? আচ্ছা, যে যে করবেন না হাত তুলুন। আচ্ছা ঠিক আছে, হাত আপনারা তুললেন। আমি বলে দিচ্ছি শুনুন, আমার কথায় আপনারা কেউ হাত তুলবেন না।
আমার কথায় কেউ আপনারা তালি দেবেন না, আমার কথায় কেউ আপনারা উলুধ্বনি দেবেন না, আমি বলে দিচ্ছি। কারণ কি বলুন তো, ভগবান আমাকে যেমন জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এখানে যতজন বসে আছি সবার মধ্যে জ্ঞান, বিবেক, বুদ্ধি সবই আছে। তাহলে সারা জীবন আমাদের মতো কীর্তনিয়ার কথা শুনে কোনো লাভ নেই। নিজেদের দিমাগটাকে খাটান, নিজেদের বুদ্ধিটা আপনি খাটান। আমাদের কথা শুনে সারা জীবন হাত তুলেছেন, কিন্তু কেন তুলতে হয় কোনোদিন জানার প্রশ্ন আপনি করেন। আমরা বলেছি উলুধ্বনি দিতে, দিয়ে গেছেন, কিন্তু কেন দিতে হয় হরিবাসরে কোনোদিন জানার চেষ্টা করেন। আমি বলেছি তালি দিতে, আপনি দিয়ে গেছেন, কিন্তু জানেননি কেন তালি দিতে হয়। এগুলোকে জানার চেষ্টা করুন। এগুলোকে আপনি জানতে পারবেন যখন, তখন আমার অপেক্ষায় আপনি রাখবেন না। আপনি জেনে গেছেন কোন সময় হাত তুলতে হয়, আমি তুলতে না বললেও আপনি হাত তুলে ধরবেন। আপনি যদি জেনে যান যে তালি দিতে হয়, কোন সময় দিতে হয় যদি জানেন, তাহলে আমার অপেক্ষায় নয়, আপনি তালি দিতে শুরু করে দেবেন। তাই জ্ঞান, বিবেক, বুদ্ধি নিজেকে খাটাতে হয়। ভগবান সর্বস্ব কিছু দিয়েছে, কিন্তু নিজের জ্ঞান বুদ্ধিটুকু অপরের কাছে আপনি ছেড়ে দেবেন না, তাহলে ভবিষ্যতে আপনি নিজে ফেঁসে যাবে। আর আমাদের কথাগুলো শুনে আমরা মনে করছি কিনাই কি করছি। আমাদের কীর্তনিয়ার মধ্যে সবচেয়ে শত্রুতা, সবচেয়ে প্রমাণ নিয়ে নেবেন। একটা 5টা মাতালকে, 5টা মদখোর মাতালকে একটা ঘরে ঢুকিয়ে দেবে, মদের বোতল দিয়ে দেবে, এই তোরা সারা রাত্রি মদ খা। দেখবে 5টা ওই মদখোর মাতাল আনন্দ করে সারা রাত মদ খাবে। আর 5টা কীর্তনিয়াকে একটা ঘরে ঢুকিয়ে দেবে, দেখবে ওই 5টা কীর্তনিয়া একটা ঘরে ঢুকে বসে আছে, কিন্তু দেখবে এত শত্রুতা, এর মুখ দেখবে না, ওর মুখ দেখবে না। ও কি গান করি, আমি একটা গান ধরলো, কি শিল্পী ওরা, কে জানে, মুখ করে বসে থাকে, তাই না? এটাই হলো জীবনের সবচেয়ে শত্রুতা। আর আমরাই মার্কেটে জ্ঞান দিয়ে থাকি, আমাদের কথা শোনো শোনো শোনো, শুনতে যাও না। আমরা বলে যাব, সবটা নিতে হবে না। নিজের জ্ঞানটাকে খাটিয়ে 3 ঘন্টার মধ্যে 3 মিনিট আপনি ধরুন, 3 মিনিটে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। হাত তোলার ইচ্ছা হলে আপনি তুলবেন, 24 ঘন্টা হাত তুলে হবে না। আপনি যদি জেনে যান যে এক ডাকেই ভগবান আপনার হাতটা ধরে আপনাকে পার করিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
একটা দিক বোঝা যাক যে আমরা তো সবাই মোটামুটি একটা তালি দিয়ে হরিনাম করলাম, খুবই ভালো লাগলো, ঠিক আছে। তবে আর একটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে মহাপ্রভু দূর থেকেই আমাদের আশীর্বাদ করবে। আর একটা জিনিস যদি আমরা করতে পারি সেটা কি না, মহাপ্রভু আমাদের দেখিয়ে দিয়ে গেছে যে হরিনাম করো কিন্তু একটু হাত ওপর দিকে তুলে করো। আপনারা কি পারবেন তুলে করতে? তাহলে কিন্তু মহাপ্রভু ওপর থেকে, আমরা যদি হাত তুলি তাহলে তার হাত নিচের দিকে আসবে, আমরা যদি না তুলি তার হাত নিচের দিকে আসবে না, আমরা নিচে রাখবো তার হাত ওপরে উঠে যাবে, আর আমরা যদি তুলি তার হাত নিচের দিকে আসবে। এবার আপনারা কি করবেন বলুন? তাহলে একটু তুলবেন, হ্যাঁ, হাত ব্যথা হবে না তো? বাহ, খুবই ভালো। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌরে এলো রে, আমার দিদাই এলো রে। উলুধ্বনি একটু হোক। নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে, আমার গৌরে লো রে, আমার নিতাই এলো রে, গৌরে এলো রে, আমার নিতাই এলো রে। বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। কেশব মাধব গোবিন্দ ও কেশব মাধব গোবিন্দ বল। কেশব মাধব গোবিন্দ ও কেশব মাধব গোবিন্দ বল। বলিয়ে রাধা মাধব কি জয় হরিবাসর কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয় রাধা মাধব কি জয়। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। লীলা সাধন করছি কি ভক্তিতে ভগবান, তাই তো? ঘটনাটা ঘটল কাশী ধাম, আস্তে কথা নয়, ঘাড় ঘোরাবেন না, চঞ্চল হবেন, শুনতে থাকুন। কাশী ধামের কাশী ধামে যেটা বেনারস, কাশীতে কার স্থান? কাশীতে হলো বাবা বিশ্বেশ্বর শিবজি স্থান, তাই তো? বৃন্দাবনে কে? কৃষ্ণ। পুরী থেকে জগন্নাথ, কাশী থেকে শিব। শিবের স্থান হচ্ছে কাশী। এবারে কাশী ধামে কেউ যদি গিয়ে থাকে তাহলে কাশী ধামে যে মন্দির, যে শিবের মন্দির আছে, এ মন্দির নয়,
ও কাশীতে সর্বপ্রথম যিনি মন্দির করেন তার নাম হলো জমিদার শিব শঙ্কর রায়। কি বললাম? শিব শঙ্কর রায়। আচ্ছা, তিনি কাশীতে মন্দির করতে গেল কেন? তিনি তো জমিদার, টাকা পয়সা বাড়ি গাড়ি তো অভাব নেই, কিন্তু মানুষের টাকা পয়সা থাকলেই কি গ্রামের মধ্যে মন্দির করতে চায়? চায় না। কিন্তু ব্যতিক্রম এক একটা মানুষ আছে, তারা কি করে? তারা গ্রামের মধ্যে কিছু করতে চায়। অনেকে স্কুলের মাস্টারমশাই, অনেকে হায়ার স্কুলের প্রফেসর, তারা রিটায়ার হয়ে গেল, পেনশন পেল লক্ষ লক্ষ টাকা। তারা সিদ্ধান্ত নিল, আমি তো রিটায়ার মানুষ, দুদিন পরে মরে যাব, গ্রামের মধ্যে একটা স্কুল করে দিয়ে যাই, আমি মরে যাওয়ার পরেও সেই স্কুলে গ্রামের ছেলে মেয়েরাই তো লেখাপড়া শিখবে, তাই তো? তাহলে এক একটা ব্যতিক্রম মানুষ আছে, তারা করে। কিন্তু এইরকম গ্রামের মধ্যে অনেক লক্ষ লক্ষ টাকা আছে, তারা বাড়ি গাড়ি করতে চায়। আবার গ্রামের মধ্যেই অনেকে আছে যা উপার্জিত অর্থর কিছু অর্থ দিয়ে বাড়িতে হরিনাম করিয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে প্রসাদ পাইয়ে যায়। ভগবান তোমাকে দিয়েছে, তুমি যদি তাকে না দাও পরের জন্মে তোমাকে তার দেবে না। সেই জন্যে জীবনে তুমি দিতে শেখো, নিতে শিখো। দিয়ে আনন্দ, নিয়ে আনন্দ নয়। খেয়ে আনন্দ, খাইয়ে, এই খেয়ে আনন্দ নয়, খাইয়ে আনন্দ। তদ্রূপ এই জমিদার, এর স্ত্রীর নাম হচ্ছে অহল্যা। এই অহল্যা 12 বছর কোনো সন্তান নেই, 12 বছর কোনো সন্তান নেই। এখন কোনো মেয়ে যদি বিয়ের পরে মা না হতে পারে, আপনারা একটু এগিয়ে আসুন, পেছনে ভক্তরা আসছে, একটু এগিয়ে আসুন, মায়ের একটু এগিয়ে আসুন, ঠিক আছে? ভারতের একটু সংস্কৃতি আমরা মেনে চলি, রাধে রাধে, একটু এগিয়ে আসুন। ঠিক আছে, বলিয়ে রাধা মাধবে কে জয়। হ্যাঁ। তাহলে কোনো মেয়ে যদি বিয়ের পরে মা না হতে পারে, এটা তার কষ্ট আছে। কষ্টটা কারা দেয়? সে জানা কষ্ট পায়, পাড়া প্রতিবেশীরা তার চেয়ে বেশি কষ্ট দেয়, ঠিক না? কোনো মেয়ে যদি মা না হতে পারে তাকে কি বলে? আটকুড়ো বলে। কোনো ছেলের বিয়ে হবে, সেই বউটাকে গিয়ে বলে আসছে, ওই আমার ছেলে বিয়ে করতে যাচ্ছে, তুই যেন রাস্তায় বেরোবি না, কারণ তুই অশুভ, তোর মুখ দেখলে শুভ না। অনেক শুভ কাজে দেখবেন তাদের ঘরে ডাকা হয় না, কেন? তারা আটকুড়ো তাদের সন্তান। কিন্তু জেনে দেখবেন, সন্তান নেয়া আর সন্তান দেয়া এটা কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে থাকে না। ভগবান যদি সন্তান দেয়, 5 ছেলের মা হয়ে যায়, আর ভগবান যদি সন্তান না দেয়, 1000 মাথা ঠুকলেও পাওয়া যায়। জমিদার বলল, শোনো অহল্যা, তুমি মা হতে পারোনি তো কি হয়েছে? তুমি কি ভেবেছ তুমি এক ছেলের মা হবে? আর এক ছেলের মা হলে মরার সময় তোমার মুখে জল দেবে? তাই যদি হতো তাহলে গান্ধারীর 100টা ছেলে ছিল, মরার সময় জল পেয়েছিল। রাবণ রাজার 1 লক্ষ ছেলে ছিল, 6 লক্ষ নাতি ছিল, তার বংশে বাতি দেবার কেউ ছিল না। আর তুমি একটা ছেলের আশা করছো মরার সময় মুখে জল দেবে। আচ্ছা, যারা বিয়ে করেনে তারা কি মরে গেলে জল পাবে না? কি মনে হচ্ছে?
যারা বিয়ে করে না, মরে গেছে, জল পাবে না, বাদ দাও। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিয়ে করেছে, তাহলে ও মরে গেলে কি জল দেবে না কেউ, না পোড়াতে যাবে না কেউ? ও ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছাড়ো, বেঙ্গলের মুখ্যমন্ত্রী বিয়ে করেছে, তাহলে ও মরে গেলে কি জল পাবে না? জীবনে কর্মই হলো শ্রেষ্ঠ। পেটে ছেলে থাকলে মা হওয়া যায় না, পেটে ছেলে না থাকলেও মা হওয়া যায়। কলিকাতার বুকে দক্ষিণেশ্বর মন্দিরে একজন থাকতো, যার নাম হলো ঠাকুর রামকৃষ্ণ, তার স্ত্রীর নাম ছিল সারদা। কে ছিল? সারদা। সারদার কোনো সন্তান ছিল না, কিন্তু জগৎ সংসারে মানুষ তাকে কি শুধু সারদা বলে না মা সারদা বলে? কি বলে? মা। পেটে না ছেলে থাকলেও মা হওয়া যায়। এখন অহল্যা স্বামীর কথা শুনে একটু ঠান্ডা হলো। তুমি স্বামী যা শিক্ষা দিলে না, আর ছেলে ছেলে করবো না। তাহলে তোমার যে এত টাকা পয়সা কি হবে? জমিদার বলল, এত টাকা পয়সা আমি নিজেও রাখবো না। কি করব? গ্রামের মধ্যে আমি একটা মন্দির করব, আর সেই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করব। আমার বংশে প্রদীপ জ্বালাবার মতো কেউ থাকবে না, কিন্তু গ্রামে যদি আমি মন্দির করি, তাহলে হাজার হাজার গ্রামের মানুষ এসে এই মন্দিরে প্রদীপ জ্বেলে যাবে। মন্দিরে প্রদীপ। হরিবোল হরিবোল। এটা কি চিন্তা? ভালো মানুষের ভালো চিন্তা, কুমানুষের কুচিন্তা, তাই তো? সেই জন্যে বলে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গ। ভালো মানুষের সঙ্গ করো, তোমার উন্নতি হবে। আর অসৎ লোকের সঙ্গ করো, তুমি যেটুকু ছিলে তার চেয়ে আরো খারাপের দিকে নেবে। জমিদার কি করলো? নিজের টাকায় কাশী ধামে একটা শিবের মন্দির করে দিল। এই জয়নি তাই মন্দির করলো। মন্দিরে প্রতিষ্ঠিত করলো কাকে? শিবজিকে। শিবকে কেন প্রতিষ্ঠিত করলো? শাস্ত্র অনুযায়ী কৃষ্ণকে যেমন ভগবান বলা হয়, তেমন শিবকেও ভগবান বলা হয়। কৃষ্ণ ভগবান আর এদিকে শঙ্কর ভগবান, দুজনই ভগবান। যেই হর সেই যেই কি হলো রাধে? যেই হর সেই হরি, তাই তো? মনেটা তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে যেই হর সেই হরি, তাই তো? তাহলে শিব প্রতিষ্ঠিত হলো কাশীতে সর্বপ্রথম। এবারে মন্দিরে পুজো করার জন্য কি লাগে? ব্রাহ্মণ লাগে। সকালবেলা একটা ব্রাহ্মণ এলো, যার নাম হলো দয়াশঙ্কর। কি নাম বললাম? দয়াশঙ্কর। দয়াশঙ্কর এসে বলল, জমিদার বাবু, আপনার মন্দিরে শিবের পুজো আমি করব। জমিদার বলল, শিবের পুজো করবে ঠিকই, কিন্তু মাইনে কত নেবে? মন্দিরে যে পুজো করবে মাসে তো মাইনে দিতে হবে। ব্রাহ্মণ বলল, পুজো করব শিবের, মাইনে আমি নেব না। জমিদার বলল, এতদিন শুনেছি ব্রাহ্মণরা লোভী, কিন্তু তোমার মধ্যে কোনো লোভ নেই। তাহলে হয়তো শিবের পুজোর জন্যে আমি ব্রাহ্মণ জোগাড় করতে পারতাম না, শিবই বুঝি সকালবেলা পাঠিয়ে দিয়েছে। শিবের ইচ্ছা তোমার দ্বারায় সে পূজা পাবে। হরিবোল হরিবোল। চলো মন্দিরে চলো। মন্দিরে এলো পূজারী ব্রাহ্মণ। এবার বলুন তো, মন্দিরে যখন পুজো হয়, তাহলে ভক্তরা গিয়ে ব্রাহ্মণের ওই পুজোর থালায় দক্ষিণা দেয় তো? দেয় তো দক্ষিণা? দয়াশঙ্কর বলল, শোন মায়েরা, তোরা শিবের ভক্ত হয়েছিস, শিব মন্দিরে তোরা এসেছিস,
আমার পুজো তোরা দেখ, আমার আরতি তোরা দেখ, আমার সন্ধ্যা প্রদীপ ধরা তোরা দেখ, কিন্তু আমাকে কোনো দক্ষিণা তোরা দিবি না। ভক্তরা বলল, আপনি মন্দিরের পূজারী, আপনি সব করবেন, দক্ষিণা আপনি নেবেন না কেন? দয়াশঙ্কর বলল, আমি কালী পুজো করলে দক্ষিণা নিতাম, দুর্গা পুজো করলে দক্ষিণা নিতাম, বালাজি তিরুপতির পুজো করলে দক্ষিণা নিতাম, কিন্তু শিবের পুজো করে আমি দক্ষিণা নেব। ভক্তরা বলল, নেবে না কেন? দয়াশঙ্কর বলল, আমি যার পুজো করব সে তো 1 নম্বরের ভিখারি। ভাবুন, যার পুজো করব সে, আরে মনিটর নেই আমার, যে দিতে হবে তো, তাহলে আমি যার পুজো করব সে তো 1 নম্বরের ভিখারি। তাহলে ভিখারির পুজো করে তার দক্ষিণা নিয়ে নিয়ে আমি যদি 1 তলা থেকে 2 তলা করি, তাহলে কোনোদিন শিবের কৃপা পাবো? পাবো কি? তাহলে ভিখারির পুজো করলে তো ভিখারি হতে হবে। মালিক কর্মচারী তফাৎ আছে তো। কর্মচারী যদি মালিকের চেয়ে বড় হয়ে যায়, তাহলে মালিক কি করবে? কর্মচারীকে মালিকের আসন থেকে নামিয়ে দেবে। তাহলে শিব 1 নম্বরের ভিখারি। বলো, তার ঘরদোর আছে? নেই। বাড়ি গাড়ি আছে? নেই। টাকা পয়সা আছে? নেই। সংসারে তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জ্বর নিয়ে বসে আছে। শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছে। তাহলে যে 1 নম্বরের ভিখারি, তার পুজো করে যদি আমি টাটা বিল্লার মতো মালিক হয়ে যাই, তাহলে শিবের কৃপা হবে না। অর্থাৎ শুনে রাখ, মন্দিরে আমি ঢুকেছি, পুজো যদি করার মতো করতে পারি, তাহলে একদিন শিবের চরণে মাথা রেখে মরেও যেতে পারি। হরিবোল হরিবোল। তাকে বলে তো পুজো, তাই না? নালে সারা জীবন তুলসী তলায় জল দিলাম, ঠাকুর ঘরে প্রদীপ দিলাম, আর এমন রোগ হলো ভেলোরে গিয়ে মরে যাচ্ছে। এ পুজো নয়, শুধু লোক দেখানো হয়েছে। সত্যিকারের যদি পুজো হতো, তাহলে ভগবান তোমাকে তার চরণে টেনে নিত। তাই আমি শিবের পুজো যখন করব, একদিন তার চরণে আমি মাথা রেখে মরব। ভক্তরা বলল, তোমার মতো পূজারীকে পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে। হরিবোল হরিবোল। আর এবার বলুন,